মুর্শিদাবাদে হিংসার ঘটনায় রিপোর্ট জমা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট পেশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুলিশি ব্যর্থতার উল্লেখ রয়েছে রিপোর্টে। আত্মবিশ্বাস ফেরাতে পদক্ষেপের আর্জি জানিয়ে রিপোর্ট পেশ রাজ্যপালের। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এবার রিপোর্ট জমা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পেশ রাজ্যপালের। পুলিশি ব্যর্থতার উল্লেখ রয়েছে রিপোর্টে। আত্মবিশ্বাস ফেরাতে পদক্ষেপের আর্জি জানিয়ে এই রিপোর্ট পেশ রাজ্যপালের। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এবারে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পেশ করলো রাজ্যপাল, বিস্তারিত জানাও। দেখো, একেবারেই আমরা দেখেছিলাম যে ওয়াকফ অশান্তিকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ একাধিক এলাকা যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল এবং একাধিক হিংসার ঘটনা ঘটে। এবং আমরা জানি যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও পরিদর্শনে গিয়েছিলেন যে ক্যাম্প গুলি করা হয়েছিল, যারা মুর্শিদাবাদের যে উপদ্রুত যে এলাকা, সেই এলাকা ছেড়ে তারা ক্যাম্পে প্রাথমিকভাবে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা, তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি গোটা এলাকা পরিদর্শন করেন এবং ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রককে একটি স্পেশাল রিপোর্ট জমা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং সেখানে এই হিংসার নেপথ্যে পুলিশি ব্যর্থতা ছিল এমনটাই কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ অশান্তির পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা, সেইখানে বেশ কিছু ব্যর্থতার বা গাফিলতির বিষয়ে তিনি মুহূর্তে মুর্শিদাবাদের যে পরিস্থিতি হয়ে রয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং যারা সাধারণ মানুষ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের উপরে হিংসা ছড়ানো হয়েছিল, তাদের যাতে আত্মবিশ্বাস ফিরে আসে, সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে তার সাংবিধানিক যে ক্ষমতা সেই অনুযায়ী বিবেচনা করার একটা পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফ থেকে। এবং আমরা দেখেছিলাম যে এই মুর্শিদাবাদের হিংসার ঘটনার পরে রাজ্যপাল তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছিলেন এবং এইভাবে যে অশান্তি ছড়িয়েছিল প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা উত্তপ্ত, এই বিষয়টাতে সামগ্রিকভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি নিজে সরেজমিনে এলাকা পরিদর্শন করে তিনি যা যা প্রত্যক্ষ করেছেন এবং সাম্প্রতিক বিষয় নিয়ে তিনি একটি ডিটেল রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রককে জমা দিয়েছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু পুলিশের ব্যর্থতার কথা উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ পুলিশের ভূমিকায় যে একাধিক গাফিলতি ছিল সেটা কিন্তু স্পষ্টতই এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এবং বর্তমানে এই মুহূর্তে পরিস্থিতি হয়ে রয়েছে যাতে সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে, তারা যাতে এই মুহূর্তে শান্তিতে বসবাস করতে পারে, নতুন করে কোনো হিংসার ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়টাতে কেন্দ্রীয় সরকারকে কিন্তু সাংবিধানিক বিধান অনুযায়ী পদক্ষেপ করার বা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ধন্যবাদ মৌমিতা।